আপনি বলবেন এই লোকটা ঘুষ খায় কিন্তু এই লোকটা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বলবো ও নামাজি না, ও নামাজের অভিনয় করে। কারণ নামাজি বান্দা কোনোদিন ঘুষের টাকা ধরতে পারে না। নামাজ বান্দার কবরের সাথী হয়ে যায়। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে কিভাবে চিনবো? কিয়ামতের ময়দানে সব নবীদের উম্মতরা মিলে 120টা কাতার হবে। সুবহানাল্লাহ। সব নবীর উম্মত মিলে কয়টা কাতার? এর ভিতরে 40টা কাতার শুধুমাত্র সব নবীদের, আর বাকি 80টা কাতার শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবী মিলে উম্মতের কাতার কয়টা? 40টা। রাসূলের একা কয়টা? বেশি না কম? ডাবল। আল্লাহ রাসূলের সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেন, হুজুর এত উম্মত, এত মানুষ, বুঝবেন কিভাবে আপনার উম্মত কোনটা? সবাই তো মানুষ, লেখা তো আর থাকবে না এটা উম্মতে মুহাম্মাদি। রাসূল ডাক দিয়া বলেন, আমার উম্মতরা যে নামাজের জন্য ওযু বানাইতো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলোকিতময় উজ্জ্বল করে দিবেন, আর আমি তাদের চেহারার আলোক উজ্জ্বল চেহারা দেখে 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 জান্নাতে ঢুকায় দেব। ওযুর অঙ্গ দেখে। এজন্য রাসূল অন্য হাদিসে বলেন,